Hello and welcome to Learn English every Friday at Sayahdin Academy. Learn English every Friday, lesson 15. Our today's topic is past indefinite tense. So in our today's lesson, we are going to try to make simple sentences by using past indefinite tense. So to learn it, stay with us till the end of our today's lesson. সায়াহদ্দিন একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের লেসন লার্ন ইংলিশ এভরি ফ্রাইডে লেসন 15। আমাদের আজকের বিষয় পাস্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট ইনডেফিনিট টেন্সের সহজ সরল বাক্য ব্যবহার করে আমরা পুরো একটি অনুচ্ছেদ অনুবাদ করার চেষ্টা করব, তাই লেসনের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। লেসনের শুরুতেই আসুন দেখে নেই আমাদের বাংলা অনুচ্ছেদটি। করিম সাহেব কিছুদিন আগে তার চাকরি হারালেন, তাই চাকরির খোঁজে তিনি বিদেশ পাড়ি জমালেন। সেখানে তিনি ভালো একটি চাকরি পেয়ে গেলেন। এই চাকরিটা তার জীবনে সুখ ফিরিয়ে নিয়ে এলো। তার সুখের জীবন আবার শুরু হলো। তিনি আগের দুঃখ কষ্ট ভুলে গেলেন। তার পরিবারও হারানো সুখ ফিরে পেল। তিনি আগের মতো অনেক নতুন বন্ধুও পেলেন। এভাবেই তার জীবন পরিবর্তন হলো। আসুন এ পর্যায়ে দেখে নেওয়া যাক পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার। পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপর ভার্বের পাস্ট ফর্ম বসাতে হবে। এ পর্যায়ে আমরা দেখে নেব কিছু ভার্বের প্রেজেন্ট এবং পাস্ট ফর্ম। লুজ, লস্ট, যার অর্থ হচ্ছে হারানো। গো, ওয়েন্ট, অর্থ যাওয়া। গেট, গট, অর্থ পাওয়া। ব্রিং, ব্রট, নিয়ে আসা। স্টার্ট, স্টার্টেড, শুরু করা। ফরগেট, ফরগট, ভুলে যাওয়া। চেঞ্জ, চেঞ্জড, পরিবর্তন করা অথবা পরিবর্তিত হওয়া। আসুন এ পর্যায়ে আমরা আমাদের বাক্যগুলো ইংরেজি করার চেষ্টা করি। আমাদের প্রথম বাক্য, করিম সাহেব কিছুদিন আগে তার চাকরি হারালেন। তাহলে করিম সাহেব চাকরি হারালেন হবে মূল বাক্য। হারানো হচ্ছে এখানে মূল ভার্ব আর সাবজেক্ট হবে করিম। সুতরাং আমরা বলতে পারি মিস্টার করিম, হারানো হচ্ছে লুজ, তার পাস্ট ফর্ম হবে লস্ট। সো মিস্টার করিম লস্ট, কি হারালেন? তার চাকরি, হিজ জব। সো মিস্টার করিম লস্ট হিজ জব কিছুদিন আগে, a few days ago। সুতরাং আমাদের পুরো বাক্য দাঁড়ালো করিম সাহেব কিছুদিন আগে তার চাকরি হারালেন। মিস্টার করিম লস্ট হিজ জব a few days ago। করিম সাহেব কিছুদিন আগে তার চাকরি হারালেন। মিস্টার করিম লস্ট হিজ জব a few days ago। করিম সাহেব কিছুদিন আগে তার চাকরি হারালেন। মিস্টার করিম লস্ট হিজ জব a few days ago। তার পরের বাক্য, তাই চাকরির খোঁজে তিনি বিদেশ পাড়ি জমালেন। পাড়ি জমানো মানে যাওয়া। কে গেলেন? তিনি গেলেন। তাহলে আমাদের মূল বাক্য হচ্ছে তিনি পাড়ি জমালেন অথবা তিনি গেলেন। তাহলে মূল ইংরেজি বাক্য দাঁড়াবে হি ওয়েন্ট। গো মানে যাওয়া, তার পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। সুতরাং মূল বাক্য হবে হি ওয়েন্ট। তাই আমরা সো বলতে পারি, দ্যাটস ওয়াই বলতে পারি। আমরা দ্যাটস ওয়াই নেব। তাহলে হবে দ্যাটস ওয়াই হি ওয়েন্ট। বিদেশ পাড়ি জমালেন বা বিদেশ গেলেন, অ্যাব্রড বলতে হবে। এখানে টু আর বলা যাবে না। হি ওয়েন্ট টু অ্যাব্রড বলা যাবে না, সোজা বলতে হবে হি ওয়েন্ট অ্যাব্রড। দ্যাটস ওয়াই হি ওয়েন্ট অ্যাব্রড, চাকরির খোঁজে, ইন সার্চ অফ এ জব। তাহলে পুরো বাক্য দাঁড়ালো তাই চাকরির খোঁজে তিনি বিদেশ পাড়ি জমালেন। দ্যাটস ওয়াই হি ওয়েন্ট অ্যাব্রড ইন সার্চ অফ এ জব। তাই চাকরির খোঁজে তিনি বিদেশ পাড়ি জমালেন। দ্যাটস ওয়াই হি ওয়েন্ট অ্যাব্রড ইন সার্চ অফ এ জব। তাই চাকরির খোঁজে তিনি বিদেশ পাড়ি জমালেন। দ্যাটস ওয়াই হি ওয়েন্ট অ্যাব্রড ইন সার্চ অফ এ জব। তারপরের বাক্য, সেখানে তিনি ভালো একটি চাকরি পেয়ে গেলেন। তাহলে তিনি পেয়ে গেলেন, তিনি মানে হি, পাওয়া মানে হচ্ছে গেট, গেটের পাস্ট ফর্ম হচ্ছে গট।
তিনি পেয়ে গেলেন, হি গট, পেয়ে যাওয়া মানে পাওয়া, সুতরাং হি গট কি পেলেন, একটি চাকরি, একটি ভালো চাকরি, এ গুড জব, তাহলে হি গট এ গুড জব সেখানে ওভার দেয়ার। তাহলে আমাদের পূর্ণ বাক্য হবে সেখানে তিনি ভালো একটি চাকরি পেয়ে গেলেন, ওভার দেয়ার হি গট এ গুড জব। সেখানে তিনি ভালো একটি চাকরি পেয়ে গেলেন, ওভার দেয়ার হি গট এ গুড জব। সেখানে তিনি ভালো একটি চাকরি পেয়ে গেলেন, ওভার দেয়ার হি গট এ গুড জব। তারপরের বাক্য, এই চাকরিটা তার জীবনে সুখ ফিরিয়ে নিয়ে এলো। তাহলে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে এখানে ভার্ব, আর সাবজেক্ট হচ্ছে এই চাকরি। এই চাকরিটা ফিরিয়ে নিয়ে এলো, তো নিয়ে আসা মানে হচ্ছে ব্রিং, ব্রিং এর পাস্ট ফর্ম হবে ব্রট। এই চাকরি মানে হচ্ছে দিস জব, তাহলে বাক্য দাঁড়াবে দিস জব ব্রট, এই চাকরি ফিরিয়ে নিয়ে এলো। দিস জব ব্রট, ফিরিয়ে নিয়ে এলো বলতে হলে আমরা বলতে হবে দিস জব ব্রট ব্যাক। আচ্ছা, কি ফিরিয়ে নিয়ে এলো? সুখ, তাহলে হবে হ্যাপিনেস। দিস জব ব্রট হ্যাপিনেস ব্যাক, এই চাকরিটি ফিরিয়ে নিয়ে এলো সুখ তার জীবনে, টু হিজ লাইফ। তাহলে পূর্ণ বাক্য হবে এই চাকরিটা তার জীবনে সুখ ফিরিয়ে নিয়ে এলো। দিস জব ব্রট হ্যাপিনেস ব্যাক টু হিজ লাইফ, এই চাকরিটা তার জীবনে সুখ ফিরিয়ে নিয়ে এলো। দিস জব ব্রট হ্যাপিনেস ব্যাক টু হিজ লাইফ, এই চাকরিটা তার জীবনে সুখ ফিরিয়ে নিয়ে এলো। দিস জব ব্রট হ্যাপিনেস ব্যাক টু হিজ লাইফ। তারপরের বাক্য, তার সুখের জীবন আবার শুরু হলো। তাহলে শুরু হওয়াটা হচ্ছে এখানে ভার্ব, আর কি শুরু হলো? সুখের জীবন, সুখের জীবন হ্যাপি লাইফ, তার সুখের জীবন হিজ হ্যাপি লাইফ। শুরু হওয়া স্টার্ট, পাস্ট ফর্ম হবে স্টার্টেড, তাহলে বাক্য দাঁড়াবে হিজ হ্যাপি লাইফ স্টার্টেড আবার অ্যাগেইন। তার সুখের জীবন আবার শুরু হলো, হিজ হ্যাপি লাইফ স্টার্টেড অ্যাগেইন। তার সুখের জীবন আবার শুরু হলো, হিজ হ্যাপি লাইফ স্টার্টেড অ্যাগেইন। তারপরের বাক্য, তিনি আগের দুঃখ কষ্ট ভুলে গেলেন। তাহলে তিনি ভুলে গেলেন, ভুলে যাওয়া হচ্ছে ফরগেট, তার পাস্ট ফর্ম হচ্ছে ফরগট। তিনি হি ফরগট, তিনি ভুলে গেলেন। কি ভুলে গেলেন? আগের দুঃখ কষ্ট। তাহলে কার আগের দুঃখ কষ্ট? তার, সুতরাং আমরা হিজ লাগাবো ইংরেজিতে। হিজ প্রিভিয়াস সাফারিংস, দুঃখ কষ্ট মানে হচ্ছে সাফারিংস বলতে পারেন, সরোজ বলতে পারেন, মিজরিজ বলতে পারেন, যে কোনোটা বলতে পারেন, আমরা এখানে সাফারিংস নিলাম। তিনি আগের দুঃখ কষ্ট ভুলে গেলেন, হি ফরগট হিজ প্রিভিয়াস সাফারিংস। তিনি আগের দুঃখ কষ্ট ভুলে গেলেন, হি ফরগট হিজ প্রিভিয়াস সাফারিংস। তিনি আগের দুঃখ কষ্ট ভুলে গেলেন, হি ফরগট হিজ প্রিভিয়াস সাফারিংস। তারপরের বাক্য, তার পরিবারও হারানো সুখ ফিরে পেল। তাহলে তার পরিবার মানে হচ্ছে হিজ ফ্যামিলি, পাওয়া হচ্ছে গেট, তার পাস্ট ফর্ম হবে গট। তার ফ্যামিলি ফিরে পেল, হিজ ফ্যামিলি গট, ফিরে মানে হচ্ছে ব্যাক, তাহলে হিজ ফ্যামিলি গট ব্যাক। তো এখানে একটা অবজেক্ট বাকি আছে, হারানো সুখ। হারানো সুখ মানে হচ্ছে লস্ট হ্যাপিনেস। তার পরিবারও হারানো সুখ ফিরে পেল, অর্থাৎ তার পরিবারও এর হারানো সুখ ফিরে পেল। ইংরেজি হবে হিজ ফ্যামিলি গট ইটস লস্ট হ্যাপিনেস ব্যাক। তার পরিবারও হারানো সুখ ফিরে পেল, হিজ ফ্যামিলি গট ইটস লস্ট হ্যাপিনেস ব্যাক। তার পরিবারও হারানো সুখ ফিরে পেল, হিজ ফ্যামিলি গট ইটস লস্ট হ্যাপিনেস ব্যাক। আসুন তারপরের বাক্যে যাই। তিনি আগের মতো অনেক নতুন বন্ধুও পেলেন। তিনি পেলেন, হি মানে তিনি, গেট মানে পাওয়া, তার পাস্ট ফর্ম হবে গট, হি গট, তিনি পেলেন অনেক নতুন বন্ধু, মেনি নিউ ফ্রেন্ডস। অনেক নতুন বন্ধু, মেনি নিউ ফ্রেন্ডস। আগের মতো, লাইক বিফোর। তাহলে পুরো বাক্য দাঁড়াবে তিনি আগের মতো অনেক নতুন বন্ধুও পেলেন, হি গট মেনি নিউ ফ্রেন্ডস লাইক বিফোর। তিনি আগের মতো অনেক নতুন বন্ধুও পেলেন, হি গট মেনি নিউ ফ্রেন্ডস লাইক বিফোর। তিনি আগের মতো নতুন অনেক বন্ধু পেলেন, হি গট মেনি নিউ ফ্রেন্ডস লাইক বিফোর। সর্বশেষ বাক্য, এভাবেই তার জীবন পরিবর্তন হলো। এভাবেই
আমরা thus বলতে পারি, in this way বলতে পারি, আবার this is how বলতে পারি। আমরা এখানে this is how বলবো। তার জীবন, his life, পরিবর্তন হওয়া বা পরিবর্তন করা হবে চেঞ্জ, তার থেকে পাস্ট ফর্ম হবে চেঞ্জড, তাহলে হবে his life changed, তার জীবন পরিবর্তন হলো, বদলে গেল। এভাবেই this is how, তাহলে এভাবেই তার জীবন পরিবর্তন হলো, this is how his life changed, এভাবেই তার জীবন পরিবর্তন হলো, this is how his life changed, এভাবেই তার জীবন পরিবর্তন হলো, this is how his life changed। আমাদের বাক্যগুলো শেষ হয়ে গেল। আসুন দেখে নেই আমাদের এই সব বাক্যগুলো একত্রিত করলে ইংরেজি কী রূপ দাঁড়ায়। Mr. Karim lost his job a few days ago. That's why he went abroad in search of a job. Over there he got a good job. This job brought happiness back to his life. His happy life started again. He forgot his previous sufferings. His family got its lost happiness back. He got many new friends like before. This is how his life changed. আমাদের লেসন শেষ হয়ে গেল। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আগামী লেসনের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন।